আগমন করেছেন, নবী চলে গেছেন, পরবর্তী উম্মতের কথা কারো কোনো চিন্তা ভাবনা করে নাই, চিন্তা ভাবনা করতে হয় নাই। তার কারণ হলো উনি দুনিয়াতে নবী হয়ে আসছেন, নবী উনি চলে যাবেন, পরবর্তী আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী প্রেরণ করবেন, সেই নবীর দ্বারা আল্লাহ পাক হেদায়েত করবেন। ওনার উম্মতের চিন্তা ওনার করে দরকার কি? ওনার কাছে যে ওহী আল্লাহ পাক নাযিল করেছিলেন সেটা সংরক্ষণের ব্যবস্থা ওনার করার দরকার কি? ওনার কাছে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন সেই কিতাব সংরক্ষণের ব্যবস্থা করার দরকার তো ওনার নাই। তার কারণ হলো উনি যখন চলে যাবেন ওনার মুজিজাও চলে যাবেন, ওনার কিতাবও চলে যাবেন। আল্লাহ পাক আবার নবী প্রেরণ করে সেই নবীর সময় অনুযায়ী আল্লাহ ওহী নাযিল করে শরীয়ত কায়েম করে মানুষের হেদায়েতের ব্যবস্থা করবেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লাওয়ারিস ছেড়ে দিয়ে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তির জিন্দেগিতে জর্রা পরিমাণ কোনো একটা মুহূর্তে মন ছিল না যেই মুহূর্তে রাসূল উম্মতের কথা স্মরণ করে নাই। আমার দেশের বড় বড় সরকার রাষ্ট্রপ্রধানদেরকে দেখেছি, তারা যখন জাতিসংঘের মিটিংয়ে যায়, তারা যখন পৃথিবীর কোনো বড় দেশের কোনো মিটিংয়ে যায়, তখন কিন্তু তাদের দেশের প্রজাদের কথা কোনো খবর থাকে না, ঠিক কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সফর করেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কেন কোনো নবীও এই সফর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবে না। এই সফরটার কি নাম? মিরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে ঘুম থেকে রাসূলকে উঠায়া তারপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 নবী হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার হাবিব আমার দরবারে আসতেছে, আমি জিবরাইলকে প্রেরণ করেছি আমার হাবিবকে আমার দরবারে নিয়ে আসার জন্য। তোমরা আমার হাবিবকে রিসিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাস যাও। কোথায় যাও? বেশি বয়স্ক হওয়ার কারণে মনে হয় আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন না। আসতে কয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, 1,24,000 নবীকে আল্লাহ পাক সেখানে হাজির করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। জায়গাটা হইল কেরামতিয়া মসজিদ। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। মুসলিম আমলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ করা হয়েছে, মুসলমানরা যখন প্রথম নামাজ পড়তে শুরু করেছেন, তখন মুসলমানদের প্রথম কিবলা ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসটা তৈরি করেছেন ডক্টর ইউনূস সাহেব। হাসিনা এরশাদ চাচা। কে তৈরি করেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে কে তৈরি করেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, লেবার হিসাবে কাজ করেছেন জিনদেরকে। কাকে? জিনদের মাধ্যমে লেবার হিসাবে কাজ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আর সেই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া নামাজ আদায় করেছেন ইমামুল মুরসালিন, ইমামুন নবী, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইসরায়েলে দখল করে যেখানকার মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন, সেখানে প্রত্যেক দিন তলের পর তল বুম নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছেন গোটা জমিনকে, আসমান জমিনকে ভারী করে ফেলেছেন। মুসলমানদের অন্তরে যদি সেই রক্ত দেখে ব্যাপার লাগে, সেই মুসলমান ইমানদার হতে পারে না। আজকের এই জনসমুদ্র থেকে আমি পরিষ্কার বলতে চাই, সরকারি কোন গোয়েন্দা যদি এখানে থাকেন, আন্তর্জাতিক লেভেলের কোন গোয়েন্দা যদি এখানে থাকেন, কোন সাংবাদিক কোন ইউটিউবার যদি থাকেন, আমার কথা রেকর্ড করে পৌঁছে দিবেন। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি যদি আজকে রাত্রে ঐক্যবদ্ধ হয়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এক আওয়াজ উঠায়, আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের
আজকে রাত্রেই শুরু হবে। কিন্তু আজ মুসলমান সেই পদক্ষেপ নিতে পারে নাই। মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান আজকে নিশ্চুপ। কি কারণ? কারণ হলো গত 16 বছর বাংলাদেশে যারা নির্যাতন নিষ্ক্রিয় চলেছে, বাংলাদেশে যারা দিনের বুট রাতে করে এই দেশের মানুষকে যারা জিম্মি করে দেশটাকে যারা জলখানায় পরিণত করেছিলেন, কাশ্মীরের মুসলমানদের উপর যখন নির্যাতন হয় তখন তারা এসি রুমের ভিতরে বসে বলছে এইটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমি বলতে চাই, এটা কি ভারতের আভ্যন্তরীণ বিষয় নাকি মুসলিম উম্মার বিষয়? এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমেরিকা সহ ইসরায়েল সহ পৃথিবীর বাতের শক্তি আমাদেরকে যে দুর্বল ভাবতেছ, রাষ্ট্রপ্রধানগুলির সাথে তোমরা হাত ধরে জেনে রাখো আমরা পুলঠি মুরগি নয়, আমরা মুসলিম মিল্লাতের মুজাহিদ। মুসলিম রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানরা যদি আজকের নির্যাতনের পরে সিদ্ধান্ত নিতে ভুল করে, আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে জিহাদের সিদ্ধান্ত নেব। আমার দেশে বর্তমানে নির্বাচিত সরকার নাই, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে এমন একজন মানুষকে নির্বাচন করেছি যিনি বিশ্বের সকলের কাছে গ্রহণযোগ্য। গোটা বিশ্বের ইউরোপ আমেরিকা সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে যিনি পরিচিত মুখ, সেই ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে ফিলিস্তিনের ব্যাপারে ভূমিকা পালন করুন। বাংলাদেশের মুসলিম জনগণ আপনার সাথে আছে। যদি আপনি সেই ভূমিকা পালন করতে যদি আপনি অক্ষম হন, যদি রাষ্ট্রপ্রধানগুলি আপনার কথা না শোনে, তাহলে আপনি বাংলাদেশে ঘোষণা দেন আমরা ফিলিস্তিনে যাওয়া যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা সবাই শুনছি না, বাইতুল মুকাদ্দাসকে আমাদের উদ্ধার করতেই হবে। বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের হাতে আনতেই হবে। ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করতেই হবে। ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা আনতেই হবে। আমরা সবাই সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করতে প্রস্তুত। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমরা সবাই এক একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করব। ঠিক না বেঠে? আমার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীদের ইমামতি করেছেন, সেই মসজিদকে মুসলমানের হাতে থাকবে না কাফেরদের হাতে থাকবে। মুসলমানদের অন্তর কাঁদে কিনা? সেই মসজিদ যদি ইসরায়েলের হাতে থাকে, ইহুদিদের হাতে থাকে, তাইলে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। সুতরাং যথাযথ পদক্ষেপ আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদের ইমামতি করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠতে শুরু করলেন। হযরতে জিবরাইল আমিন 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারলেন না, আল্লাহর নবী একাই সেখানে গমন করেছেন। রাহাবর হয়েছেন স্বয়ং আল্লাহ, যাইয়া বসছেন 2 জন বৈঠকে। আমার বাংলাদেশে কিছুদিন আগে আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
চীনের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার জন্য গিয়েছেন। পেপার পত্রিকায় দেখলাম আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার সাথে বাংলাদেশ থেকে একটা বিশাল বহর প্রতিনিধি দলের সদস্য হিসাবে সেখানে গিয়েছেন। ঠিক না ঠিক? আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন চীনের রাষ্ট্রপ্রধান যখন বৈঠকে বসেছেন, তখন আমরা পেপার পত্রিকায় দেখেছি চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রায় 31 জন প্রতিনিধি বসেছেন। ঠিক কিনা? একজন হলেন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, একজন খাতামুন নবিয়্যিন, আরেকজন হলেন স্বয়ং আল্লাহ। দুইজন আল্লাহ পাকের আরশে বৈঠকে বসছে। প্রতিনিধি দলের সদস্য এক এক পক্ষে কয়জন? হ্যাঁ, বডিগার্ড বোধহয় আছে, ঘোষক, লেখক, স্বেচ্ছাসেবক, হ্যাঁ কেউ নাই। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন, দুইজনের বৈঠক। বসে আছেন, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায়, দ্বিপাক্ষিক বৈঠক যখন হয় তখন কয়টা চুক্তি স্বাক্ষর হবে সেইগুলি লেখা থাকে। যতগুলি চুক্তি স্বাক্ষর হয় পরের দিন পেপার পত্রিকা আসে। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন আমার রাসূল, একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা, আল্লাহ পাকের প্রেরিত খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাকের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হলেন স্বয়ং আল্লাহ, একজন রাব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। দুইজনের বৈঠকে বসে সেই জায়গায় চুক্তি স্বাক্ষর হবে কয়টা? বলবো বলবো জি, এই উম্মত 2041 পর্যন্ত থাকবে। হ্যাঁ, 2050 কতদিন পর্যন্ত? হ্যাঁ, কতদিন? কতদিন? কমবে তো? কমবে না বাড়বে? আরো আসতে? আজকের থেকে 20 বছর আগে শাইলবাড়ির মাদ্রাসায় এত মানুষ হয়েছে তো মাহফিলে? হ্যাঁ, দিন যত যাচ্ছে মাহফিলে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আসতে পারে না? আসতে বাড়তেছে না কমতেছে? তাবলীগ জামাতের প্রচার অভিযান বোধহয় কমতেছে, মসজিদে মুসল্লি বাড়তেছে না কমতেছে? টুপিদারিওয়ালার সংখ্যা বাড়তেছে না কমতেছে? আলেম ওলামায়ে কেরাম বাড়তেছে না কমতেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? শুধুমাত্র আমেরিকা রিপোর্ট করেছেন গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে এ পর্যন্ত 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছেন। গরিব গাট্টিওয়ালা তাবলীগ জামাতের লোকদের দাওয়াতে 33 কোটি মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। আজকে নিউ ইয়র্কে 450 জুমার মসজিদ, লন্ডন শহরে 600-র উপরে জুমার মসজিদ, 100-র উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত কওমি দেওবন্দি মাদ্রাসা। গোটা বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে ইসলাম পৌঁছে নাই। একদিন আসবে গোটা পৃথিবীতে তোলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু পাওয়া যাবে না। পৃথিবীর কোন জায়গায় যদি কোন ইহুদি পালিয়ে থাকে, পাথরের আড়ালে যদি ইহুদি পালায়, পাথরের জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে আমার আড়ালে একজন ইহুদি পালায় আছে, তাকে হত্যা করে। সেই মুসলমানদের এই অবস্থা হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে বৈঠকে বসছেন, চুক্তি স্বাক্ষর হয়েছে কয়টা? আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মত থাকবে, কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা প্রয়োজন এক বৈঠকে চুক্তি স্বাক্ষর। মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে, আর তুমি শাপলা চত্বরে গুলি মেরে শেষ করে দিবা? এত সহজ? জুনায়েদুল হাবিবের মামুনুল হককে জেলে নিয়ে শেষ করে দিবা? এত সহজ?
আলেম উলামায়ে কেরামের বুক টুটি ধরে, আলেম উলামায়ে কেরামের কণ্ঠ বিরোধ করে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধা দিয়ে তুমি এই উম্মতকে শেষ করে দিবা। পরিষ্কার ভাষায় বলতে চাই, এইটা আমার বাংলাদেশ, মুসলমানদের দেশ। আমরা ব্রিটিশকে, পৃথিবীর যাদের সূর্য অস্ত যেত না সেই পরাশক্তির বিরুদ্ধে লড়াই আমরাই করেছি। আলেম উলামায়ে কেরাম লড়াই করে ব্রিটিশকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। সুতরাং বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে করতে সাবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠক শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, ও হাবিব কি নিয়ে আসছেন আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস নিয়ে আসছি। কয়টা? তিনটা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কয়টা? কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি তিন জিনিস আমার দরবারে পেশ করেছেন, তিন জিনিসের বদলা আমি আল্লাহ পাক আপনাকে তিনটা জিনিস দিলাম। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী দিয়েছেন তিনটা, আল্লাহ পাক কয় আপনাকে আমিও দিলাম তিনটা। যেই মাত্র কইছে আসসালামু আলাইকা, শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য, যেইখানে কইছে আপনার জন্য আসসালামু আলাইকা, আমার নবী ডাক দেখো, ও আল্লাহ আমার উম্মত মেরাজে আল্লাহর সাথে বসছেন, যেখানে সবকিছু ভুলে যাওয়ার কথা, সেখানে যাই আল্লাহ দিতে দেরি হয়েছে, আমার নবী উম্মতের কথা স্মরণ করতে দেরি হয় নাই। সেই জায়গার ভিতরে সাথে সাথে বলছেন, আল্লাহ আমার উম্মত, আমার আল্লাহ পাক বলেন উম্মতকে আপনি শামিল করে নেন। রাসূল ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার নেককার উম্মতদেরকে আল্লাহ পাকের সালামের সাথে শামিল করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ফায়সালা হয়েছে মেরাজের রাত্রি থেকে এ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তামাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীরা মিলে কিছুই করতে পারবে না। তার আরেকটা কারণ ভিতরে রয়েছে, সেই কারণটা হলো হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধা কি? মান্না ওয়াস সালওয়া। কথা কয় না? যেই মাত্র খাবারের টাইম শেষে, পেটে খিদা লাগছে, গরম গরম খাবার, মান্না ওয়াস সালওয়া আসমান থেকে নাযিল হয়েছে। মরুভূমির মধ্যে গেছে, পানি নাই, লাঠির দ্বারা আঘাত করেছেন পাথরে, 12টা মিনারেল ওয়াটারের মহল, স্বচ্ছ মিনারেল ওয়াটার। এত সুযোগ সুবিধা যারা পাইছে তাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, আসতেছে ফেরাউন। শব্দে মিল্লা মূসা আলাইহিস সালাম দেখো, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। যে সুযোগ সুবিধা কম, স্বাস্থ্য খুব খারাপ। হ্যাঁ, স্বাস্থ্য খারাপ, সুযোগ সুবিধা কম। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে কি বলছে? মূসা আলাইহিস সালামকে বলছে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমার নবী হিজরত করে গেছেন মদিনায়, মদিনার থেকে নিঃস্ব হয়ে, মক্কার থেকে নিঃস্ব হয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সাথে গিয়েছিলেন, তাদের বউ বাচ্চা অনেকের মক্কায় রয়ে গেছে, সহায় সম্পত্তি মক্কায়। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছু মক্কায় ফেলে মদিনায় সাহাবায়ে কেরাম গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তাদের পরনে ভালো কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, খাবার কোন ব্যবস্থা নেই। আল্লাহর নবী মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে মক্কার মুহাজির সাহাবায়ে কেরামকে একজন আরেকজনের সাথে বাই পাঠায়া রাসূল তাদেরকে আপাতত বসবাস করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। একবেলা খাইলে আরেকবেলা ভালো করে খাইতে পায় না। রমজান শরীফের মাস, শেষ রাত্রের বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই। সেই অবস্থায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
313 জন মাত্র তাদের সংখ্যা, সংখ্যায় কম। পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই। পৃথিবীর কোন দেশ থেকে, কোন জায়গা থেকে সমর্থনকারী কেউ নাই। পৃথিবীর কোন ব্যক্তি তাদের পক্ষে বিবৃতি দেবে না, বক্তব্য রাখবে না, মানববন্ধন করবে না। এমন নিঃস্ব জাতির সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের কথা প্রকাশ করেছেন, আবু জেহেল 1000 শক্তিশালী বাহিনী নিয়ে যুদ্ধের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে মদিনা আক্রমণ করার জন্য যখন আগমন করেছেন, আমার রাসূল যখন সেই কথা ব্যক্ত করেছেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরাম সব একসাথে জমায়েত হয়েছে। রাসূল সকলের দিকে চোখ ঘুরে তাকাইতেছে। হুজুরের চাওয়া দেখে সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় যে কথা বলছেন, সেই কথাটা মনে রেখা আপনারা সবাই বাড়িতে যাবেন। নিঃস্ব, যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, হাতে অস্ত্র নাই, তারা রাসূলের সামনে সংখ্যায় কম, জীর্ণ শীর্ণ সামান্য একটু জায়গা মদিনায় সেখানে বসবাস করে। সেই জায়গার সাহাবীরা রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে বলেছিল যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা যুদ্ধ করতে পারবো না। তাদের সুযোগ সুবিধা থাকার পরও তারা এই কথা বলেছেন, আমরা সম্পূর্ণ নিঃস্ব, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের বাহ্যিক কোনো শক্তি নাই, কিন্তু আমরা পরিষ্কার আপনাকে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। আজকে ইসরায়েল মুসলমানদেরকে কুচকাটা করবে, আজকে মোদি কাশ্মীরের মুসলমানদেরকে কুচকাটা করবে, আজকে শেখ হাসিনাকে কুলে বসায় বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করবে। মিস্টার মোদি সাহেবকে বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা আফগানিস্তানের মুজাহিদদের কাছে টিকতে পারে না, সেখান থেকে জাঙ্গিয়া কইরা বিদায় হয়েছে। মিস্টার মোদি সাহেবকে বলবো, আমেরিকার লোকেরা প্যান্ট পরে, মিস্টার মোদি সাহেব আপনি দুটি পরেন, দুটি সামলান। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হাসিনাকে তুলে বসায় ষড়যন্ত্র করেন, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মিস্টার মোদি সাহেব, আপনার রাষ্ট্র বড়, আমাদের চতুর্দিকে আপনি ঘেরাও করে রেখেছেন, আপনার অস্ত্র বেশি, আপনার সৈন্য বেশি, আপনার মাল সরঞ্জাম বেশি, আপনার সব কিছু বেশি, আপনার ক্ষমতা বেশি, কিন্তু আমরা মুসলমান হিসাবে আপনার কি ক্ষমতা আছে সেটা দেখার আমাদের টাইম নাই। বলেন ১৩ মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, কি পরিমাণ নির্যাতন করেছেন সেইগুলি আপনাদের সামনে বলার টাইম নাই। একটি কথা শুধু বলে যাচ্ছি, 7টা টিম আমাকে রাত্র দিন 24 ঘন্টা খাড়া করে রেখে জিজ্ঞাসাবাদ করত। যখনই যে টিম সামনে আসতো, প্রথম কথাটা আঙ্গুল উঁচা করে বলতেন, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আব্দুর রহমান ছিল পাকিস্তানি রাজাকার। আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে গালিগালাজ করত, পাকিস্তানি রাজাকার বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শাইলবাড়ির মুফতি সাহেব হুজুর এখানে আছেন, আমার বন্ধুবর হযরত মাওলানা ইউনূস সাহেব এখানে আছেন, মুফতি উলামায়ে কেরাম এখানে আছেন। 54 বছরের বাংলাদেশে কোন মসজিদের ইমাম, কোন একজন আলেম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মাদ্রাসার একজন শিক্ষক পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করেছে আজকে কেউ দেখাইতে পারবে না। আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করি নাই, পাকিস্তানের পক্ষে একটা বিবৃতিও দেই নাই, তারপরেও তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। কিন্তু তোমরা যখন বক্তৃতায় দাঁড়াইতা তখন বলতা,
ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের উন্নতি আমাদের উন্নতি। তোমরা যখন এই কথাটা বলছো তখনই আমরা মনে করেছিলাম আমাদের মেয়েটা আসলে প্রেম করে লেছে। এখন আপনারা বলুন তো দেখি, মেয়ে যখন প্রেম করে তখন বাপ ভাই তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো তাকে প্রেম থেকে ফিরানো। তখন ফিরাইতে যায় কি করে? সাবধান, সে যেন মোবাইল করতে না পারে, সাবধান চিঠিপত্র যেন লিখতে না পারে, সাবধান কাউকে দ্বারা যে কোনো খবর দিতে না পারে, সাবধান দরজা আটকে রাখো, সাবধান জানালা আটকে রাখো, সাবধান তার ছেদ ঘর থেকে যেন বের হইতে না পারে। আমরাও কিন্তু হাসিনার ব্যাপারে সেটাই করছি। বাংলাদেশ যখন মোদিকে গুজরাটের কসাই, সেই মোদিকে যখন আনতে চেয়েছে, আমরা রাজপথে নেমে স্লোগান দিয়েছি, মোদির মতো কসাইকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত দেখলাম আমাদের বাধাই কোনো কাজ হয় নাই, আমাদের মেয়েটা প্রেমও করছে, ভাগ্যও চলে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার মেয়ে যখন ভাগ্য চলে গেছে, এখন আমাদের প্রথম দায়িত্ব হলো, মিস্টার মোদি, তোমার কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। ফেরত না দেয় তাইলে কি করা হবে? শেখ হাসিনাকে যদি মোদি ফেরত দেয়, আজকে প্রকাশ্য বলে গেলাম, 15 বছর যে হত্যাকাণ্ড করেছে, সাতরা 14 প্রকাশ্যে তার ফাঁসি হবে। ফাঁসি 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 চাই, খুন হাসিনার ফাঁসি চাই। আমার বন্ধুগণ, আর যদি ফেরত না আসে, তাকে যদি ফেরত আনা না যায়, পরিষ্কার ভাষায় বললাম, বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না, স্থান হবে না, স্লোগান বাংলার মাটিতে হবে না। বাংলাদেশে 97% মুসলমান হিসাবে স্লোগান হবে একটা। আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন? জোরে আওয়াজ করে বলতে হবে, না। মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর, মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। ঈমান কি তাকবীর, আল্লাহু আকবার, ঈমান কি তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির, মুমিনের তলোয়ার, মুমিনের তলোয়ার, মুমিনের স্ট্যান্ডার্ড, মুমিনের মেশিন গান। আফগানিস্তান যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, ট্যাঙ্কের বহর আসতেছে, গেরি পথ, 2 সাইডে উঁচা পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা, ট্যাঙ্কের বহর আসতেছে, মুসলমান মুজাহিদেরা ট্যাঙ্কের নিচে পড়ে, সবগুলো ফেসে যাবে। ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোনো অস্ত্র তাদের হাতে নাই। মুসলমানদের কমান্ডার ডাক দিয়ে বলছেন, আল্লাহু আকবারের স্লোগান দাও। মুসলিম মুজাহিদেরা আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করেছে, ট্যাঙ্কের বহরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। সেই আল্লাহু আকবার স্লোগান হলো মুসলমানের স্লোগান। আওয়ামী পেশির সরকার ক্ষমতায় থাকতে বলেছে, সেই নারায়ে তাকবীরের স্লোগান হলো রাজাকারদের স্লোগান, সাম্প্রদায়িক স্লোগান। যারা আল্লাহু আকবারের স্লোগানকে রাজাকারের স্লোগান বলেছেন, সাম্প্রদায়িক স্লোগান বলেছেন, যারা মুসলিম শব্দটাকে তারা সহ্য করে না, যারা বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামকে নিকৃষ্ট জাতি হিসাবে মনে করে তাদের উপর নির্যাতন নির্বিচারে গুলি চালিয়েছেন, যারা পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চালান করে দেশটাকে তলাবিহীন জুলতে পরিণত করেছে, তাদেরকে বাদ দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? ইসলামের বাংলাদেশ করতে আপনারা রাজি আছেন? রাজি আছেন?
যদি আবার যদি সামনে রাস্তায় নামতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রংপুরের আবু সাঈদের ভূমিকা পালন করতে হয়, আবার যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? মে মাসের 3 তারিখ শনিবার ঢাকায় হেফাজত ইসলামের মহাসমাবেশ। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ব্রিটিশ সরকারের নির্যাতনের বিরুদ্ধে, তাদের বিচারের দাবিতে, আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে শত শত মামলা প্রত্যাহারের দাবিতে আগামী 3রা মে মাসের 3 তারিখ আপনাদের সকলের কাছে দাওয়াত রইল, আহ্বান রইল। চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশকে সফল করো। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।